ওনাগুলো বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে রয়্যাল মিয়া গভর্নর কাছে। ওনার জন্য হলো শুধু টাকা 20,000 38 কেজি চাল। আচ্ছা, আর মানিক মিয়া ওই যে অগ্নিকাণ্ডে যে গোয়ালগোষ্ঠ না এটা আছে মানিক মিয়া ওনার। আমাদের তো সরকারি টিন নাই, এটা আপনার যেটা কিনে দিচ্ছিলেন এটা হলো ওইটা অগ্নিকাণ্ডে যেটা আপনি টিন কিনে দিচ্ছিলেন। আচ্ছা, এখন বক্তব্য এই আজকে মনে হয় 7-8 জনে আমরা সহযোগিতা দিতেছি। কেউর গড়ে আগুনে গড় ফুটছে, কেউর গরু মারা গেছে, কেউর টিন গেছে। এখন আমি এমপি হইবার পর আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ইফোন তো আমার মনে হয় না আমি গত 3 মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বোঝাইতে আমার হয়েছে না। কারণ ঘুম থেকে উঠতেও নেই খের না খের, কারণ হলে আমার উপরে শ্বাস ফেলায় প্রায় 7 লাখ মানুষে। কারণ এ বেটার যদি রাত ঘুম না হয় সকালবেলা আমি খবর পাই না যে এই গ্রামের মানুষের কারেন্ট আছে ঘুম হয় না, তো এইটা আমার লাগে না নি কিছু। আর যে বেটা ঘুমাইতে পারে না এ বেটা আমার কিছু গাইলাই না নি মনে করো যে তার ঘরে তারে ভোট দিছিলাম একটা কারেন্ট নাই, মানুষে হয় না নি, তা না করলে তো আমি বুঝি না নি। আমার সামনে হইলে কয় সালামালাইকুম এমপি সাহেব ভিত্তিতে কয় তা খিতা বানাইছিলাম কারেন্ট থাকে না, এটা আমার জানা আছে। আমি মনে হয় না 3 মাসের মধ্যে একদিন শান্তি মতো কইতে আসছি যে সকালবেলা একটা বেলা দিয়ে মুখ দিয়ে নাস্তা করতাম, ইটার কোনো লাইন আমি পাইছি না। প্রত্যেক দিন ওই যদিও এটা হইলে বেসিকলি এমপি হলতের অত খাম না, এমপি হলতের খাম হইলে আইন বানানি। আমি যে আইন বানাইতাম আমার বাড়ির বানানি, সেটা আমি আইন বানাইতাম কোন সময়, ওই আগের আইনই চলছে। তবে আমি এটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য, যে ডিউটি আমার এটা আমি করতেছি। তবে সাথে সাথে আমি কথা দিছি যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমারে ভোট দিছিলাম, আমারে এত সম্মানিত করছেন, এর লাগে আমার ওকে গুণ মিনিমাম 2-3 ঘন্টা কমাই দিছি আমি, যে এত সম্মান পাইলে একটা মানুষের আর গুণ বাড়ানোর কোনো উপায় নাই। এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন, আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সিআইপি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন, আমার 3 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোট ভাই রুমন ফরাজি। এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি, পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিম রে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোট ভাই রায়হান, এখানে আমাদের মেম্বার লাল মিয়া মেম্বার, যদিও মেম্বার কিন্তু আমার লেগে সে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করে দিচ্ছে আমাদের। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ, এখানে আছে টাকা আছে আমাদের আসেল রুমন্ত আছে, হ্যাঁ আমাদের কুতুব ভাই সুহেল আরমান কই আছে নি, সুহেল আরমান আছে। সবাই আমার এই যে নামগুলা কইলাম বা এখানে আমার বন্ধু লিটন সহ আমাদের রিনা আপা আছে। আপনারা জানেন যে এই সাতি আইন ইউনিয়নের একলাস ভাই কই একলাস ভাই আমার খুব আইন একলাস ভাই আইন। তো এই মানুষগুলার নাম বললাম এই কারণে যে এরা আমার নির্বাচনে পাশ করাই যে বৈশা আছে তা না, অনেক জায়গায় আছে নির্বাচনে পাশ করাইয়া মানুষে মনে করে যে তোমার পাশ করাইছি মেয়ঙ্কা কিছু বাগাবাগি করি দো, কিছু পয়সা করি দাও, কিছু মিলাই মালাই গম চাউল দাও দিয়ে আমরা মাইরা খাই দো। কিন্তু আমার একটা লোকেরও আল্লাহ মাহবুদ জানে কিভাবে মিলছে, হয় না যে এই আদর্শে কি মিল দেখুন। একটা লোক আরো যেমন ভাগল হয়েছে, এরা নির্বাচনের আগে যা না দিছিলাম এসে বেশি ভাগল হয়ে গেছে, এরা আরো দিত মানুষের। কারণ মানুষের কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশা পড়ে জায়গা, আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশা পড়ে জায়গা। আমার কাছে মনে হয়েছে সবাই নেশাত আমরা পড়ছি, সবাই মিললে আমরা কাজ করতেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে ওইটা জানাজা পড়ছি, জানাজা পইরা এই রাস্তার ঘোষণা দিয়ে আইছি যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইমু। এটি হলো কাশিশাল থেকে নওগাঁও পর্যন্ত দিয়াগাঁও পর্যন্ত। এরপরে গুগাওর একটা গড় ভাঙছে পৌরসভার ভিতরে, এটা তারে নগদ আমরা ফরিদ ভাই 10,000, রায়হান 8,000 আর আমি টিনের ব্যবস্থা করে পিয়া সাহেবের মাধ্যমে দিয়ে আইছি আমরা। এরপরে আইলাম হইল একজন কিডনি রোগী 2টা কিডনি গেছি গা, তার ফুফু রাজি হয়েছে কিডনি দিত যে টাকা লাগে 15 লাখ ওই যে কিডনি দেওয়ার লাগে ট্রান্সফার করতে গিয়ে লাগে, তো এইটার টাকা ম্যানেজ করার লাগতেছে। এখন আবার যাইমু, আবার বাগানো আমরা এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে 25 লাখ টাকা বরাদ্দ হয়েছে।
কত হইছে? আমি চাইতেছি যে কিতাব পড়ার দোয়া আমি কইম আর তোমরা জবাব দিবা, তাহলে আওয়াজটা কোনাইন সারা দেশও বুঝবো নি। আমার জেলা পরিষদ কিছু হয়েছে এটা পরে আলাদা করবো। এটা এইভাবে মাথার সাইনটা কারণ কিটা জানো নি, যে আমার কিছু হয়েছে মানে তোমার কথা হইতাম না, কারণ আমি কিছু মারতাম ওই বছর টাকা। আমার কথা হলো পরিষ্কার, টাকা তোমার বরাদ্দ হয়েছে, তুমি নিতে চুপচাপ। আমি কথা দিছি যে এই হারাম যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। নির্বাচনের আগেও কইছি, পরেও কইয়া যাইতেছি, মরার আগ পর্যন্ত যেন আমি কইয়া দিতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না ঢুকে। আমি আপনারা ধন্যবাদ জানাইতেছি, যেটা দিতেছি আপনারা ক্ষতিগ্রস্ত, এটা আপনার ক্ষতির তুলনায় অনেক কম। তারপর আমি চেষ্টা করে যাইতেছি, এখানের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তার সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে, তারে নিয়ে আমি পার্সোনালি বইছি। এই পৌরসভার মেয়রের যা যা লাগে, তদবির লাগে, যা লাগে, এইভাবে আমি কোন আর পৌরসভার মেয়র হইতাম নি, বা সে কোন এমপি তো নি। এ বেটাতে এমপি হইলে তো আরো 5 বছর বড় হইতো। এর লাগে আমরা মিললে মিশে কাম করতাম, কাম করে যাতে সোনারগাঁওটা যাতে আমরা ডেভেলপ করতাম পারি। আর তার অর্ধেকের বেশি কাম আমি কইয়া লাইছি নদীর খনন করি, ওই যেটা তার করার কথা। আর আগের এমপি সাহেবের ডরাইয়া খামই ধরছেন না, আর আমি টাকা পড়ার তোর আগে আউলাই দিছি। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললা, আমরা কিন্তু একই যোদ্ধা, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে আমরা দেশটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমরা একই দলের, একই আদর্শের, একই যোদ্ধা। আশা করি সবাই মিললা। আমি একটা হাত নিছি চা বাগান এলাকা, আপনারা দেখবা আগামী 2 বছরের ভিতরে 1000 টাকা খরচা করে আউন লাগবো মাধবপুর সোনারগাঁ। এত সুন্দর বানাই দিব। আর বুঝলাম নি যে বুড়ি বিয়া দেওয়ান লাগবো, আরে বই থাকবা লাইন ধরবা সোনারগাঁ মাধবপুর বুড়ি বিয়া দিবার। আর আমি তো কইছি যে ওখানকার জায়গা যারা বেচার সোনারগাঁ মাধবপুর যদি একটু খেসকা মাইরা দূরে রাখতে আরো টাকা যদি কিছু সহ্য আরো জায়গা লাইন বিচ্ছো না। আর 2 বছরের ভিতরে জায়গার দাম যেভাবে মাধবপুরের ইন্ডাস্ট্রি আমনে বাড়ছে, আমি এমপি জায়গা বাড়ার দাম বাড়ে তার। আর হইলে আমরা এখন দরকার হইলে সোনারগাঁ মাধবপুর আমরা কোনো 5 স্টার হোটেল নাই, আমরা কোনো ভালো টাকার ভালো মেহমান আইনা যে রাখতে হয় এরকম মানুষ 5 স্টার হোটেল নাই, 3 স্টার হোটেল নাই। আমি ফরিদ ভাইরে কইমো, ফরিদ ভাইয়ের ভালো ব্যবসায়ী জানাশোনা আছে, যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর সোনারগাঁতে আমি একটা ভালো হোটেল করার জন্য 5 স্টার 3 স্টার যা বানাইতে চান, আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিমু। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা একটা হোটেল বানাই দেন, লাভ আপনাদের হবে এখানে। কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িক ভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন। লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করবো। আপনাদের কাছ থেকে কোনো বাকিটা যে আপনারা কিছু পয়সা দিন, এটা অন্তত সোনারগাঁ মাধবপুর থেকে এই এমপির আমলে আপনারা জীবনে কেউ নিত না, এটা নিশ্চিত থাকবেন আপনি। আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আমার এলাকা দেখে যান, দেখে আমার একটা 5 স্টার হোটেল আমাদেরকে বানাই দিয়ে যান। কারণ আমাদের সক্ষমতা আছে, আমরা একটু পিছাই গেছি, কিন্তু এখন আর পিছাই থাকতে চাই না। পরিশেষে সবাই আবারও ধন্যবাদ জানাইয়া একটা কথা বলছিলাম, এই আজকে সকাল থেকে এই গরমের মধ্যে কি পরিমাণ ঘামছি আপনার ধারণা নাই। আমার মনে হয় একবার এই যে পুরা শরীরটা ভিজা, এবং ভিজে একটা জিনিস হয়েছে কিতা কইছিলাম না আপনারা নির্বাচনের আগে, যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়, আর যে ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। এবং আমি ইতিহাস বদলাই স্যার সোনারগাঁ মাধবপুরে আপনার দেখাই দিয়ে দেব 2 বছরের ভিতরে কিতাকরণ যায়। আমি আবারও দোয়া চাইয়া থ্যাংক ইউ অল। মিটিং কি চাই না বলতাম যে আপনারা চাই সব বান্দাল বাটপা বাদ যেত। আমি আমার পয়সা নিতে একবার ওকে যাইবা তো দেখবা মালিক
আপনাদের তিন কিনে দিচ্ছিলাম তিন ঠিক আছে থ্যাংক ইউ আমার